বন্ধুরা, আবার ফিরে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, শুধু ভিডিও করতে ভালো লাগে বলেই করছি। আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই মুহূর্তগুলো সত্যিই খুব উপভোগ্য। আগে বাইরে থেকে বৃষ্টির তেমন আনন্দ নিতে পারতাম না, কিন্তু এখন গ্রামে এসে গ্রামের বৃষ্টির যে প্রকৃত আনন্দ, তা মন ভরে উপভোগ করছি। বন্ধুরা, বৃষ্টি থামার পর আমি এখন কি করছি দেখুন। বাড়ি থেকে যাওয়ার আগে আমি একটি লেবু গাছ লাগিয়েছিলাম। এবছর তাতে বেশ ভালো ফলন এসেছে। তবে গাছটির কিছু ডালপালা আমাকে আজ কেটে দিতে হচ্ছে। কারণ লেবু গাছটির ঠিক পাশেই আমি আমার ঘরের কিছু কাজ শুরু করব। ডালপালাগুলো ছেঁটে দিচ্ছি যাতে ঘরের কাজ করতে সুবিধা হয় এবং গাছটিরও কোনো ক্ষতি না হয়। আমি ডালগুলো এমনভাবে কাটছি যেন গাছটি অন্যদিকে বেড়ে ওঠে এবং সুন্দরভাবে বড় হতে পারে। তো অন্যান্য ফল গাছগুলোর পাশেও কিছু অপ্রয়োজনীয় গাছ গজিয়ে উঠেছে, যেগুলো আমার মেইন গাছগুলোর পুষ্টি ও শক্তি শুষে নিচ্ছে। তাই সেগুলোকে আমি কেটে সরিয়ে দিচ্ছি, যাতে মূল গাছগুলো কোনো বাধা ছাড়াই বেড়ে উঠতে পারে। আমার লাগানো ৫টি আম গাছের মধ্যে ২টিতে এবার বেশ ভালো ফলন হয়েছে। গাছে এখনও আম আছে, তাই আমগুলো হারভেস্ট করার পর আমি আমার মেইন আম গাছগুলোকে সুন্দর করে প্রুনিং বা ছাঁটাই করে দেব, যাতে পরবর্তী মৌসুমে গাছগুলো আরও সুস্থ ও সবল থাকে। সত্যি বলতে, গাছ লাগানো এবং তাদের যত্ন নেওয়া আমার খুব ভালো লাগে। আজ আমি যতটুকু করলাম, অর্থাৎ গাছগুলোর চারপাশ পরিষ্কার করে পরিচর্যার কাজটা শুরু করলাম। পরের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখাব যে ঠিক কিভাবে গাছগুলো প্রুনিং করতে হয় এবং কাটা অংশে কোন ওষুধ লাগাতে হয়। আমার আজকের এই বাগানের পরিচর্যার কাজটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে আসার পর থেকে আমার ছোট ভাই আমাকে এই কাজগুলোতে অনেক সাহায্য করছে। ওর সহযোগিতা পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। এখানে আরও একটি পেয়ারা গাছ আছে, যেটা আমি নিজে লাগাইনি, এমনিতেই হয়েছে। তবে এই গাছটি আমি কাটছি না, বরং যত্ন করে রাখব। সময় হলে এর ডালপালাগুলো সুন্দর করে ছেঁটে দেব। সত্যি বলতে, নিজের হাতে গাছের পরিচর্যা করতে পেরে আজকের দিনটা দারুণ কাটল, ভীষণ ভালো লাগছে। সব কাজ শেষ করে একটু বিশ্রাম নিয়ে বিকেলে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। কিন্তু বিকেলের দিকে আবার বৃষ্টি নামল। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইক চালানোর আলাদা একটা আনন্দ আছে, আমি সেই মুহূর্তটাই উপভোগ করছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।